আপনি কি জানেন এমন এক দেশ আছে যেখানে কোনো সমুদ্রের সীমানা নেই অথচ মানুষ সেখানে সমুদ্রের মজা নিয়ে থাকে। এখানেই বিশ্বের সবচেয়ে বড় লবণের মরুভূমি আছে। হ্যাঁ, ঠিক বলছি। আর বর্ষায় সেটা আয়নার মতো ঝলমল করে। এই দেশেই আছে সবচেয়ে বিপজ্জনক রাস্তা এবং বৃহত্তম মিষ্টি জলের লেক পুরো দক্ষিণ আমেরিকার মধ্যে। এছাড়া বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত রাজধানী রয়েছে এখানে। আজ আমরা যাচ্ছি এক রহস্যময় দেশ বলিভিয়া, যার রঙিন ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য অবিশ্বাস্য। তাহলে চলুন ঘুরে আসি এই অদ্ভুত আর মজার যাত্রায়, যা আগে হয়তো কখনো শোনেননি। বলিভিয়া, এই নামটা শুনলে কেমন যেন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? যেন কোনো এক অ্যাডভেঞ্চার সিনেমার নাম। আর সত্যি বলতে এই দেশটা তার নামের মতোই রহস্যময়, যেখানে গেলে আপনার জিভ লবণাক্ত হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখব বলিভিয়া কোথায় অবস্থিত, তাদের ইতিহাস, এদের সংস্কৃতি ও মানুষের জীবন কেমন, কী খায়, কী কী বিখ্যাত জায়গা রয়েছে। এছাড়াও আরও অদ্ভুত কিছু তথ্য আছে যেগুলো আগে কেউ শোনেনি কিংবা জানে না। এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। আনুষ্ঠানিক নাম প্লারি ন্যাশনাল স্টেট অফ বলিভিয়া। দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি ল্যান্ডলক দেশ। এই দেশে জনসংখ্যা আনুমানিক 1,20,00,000। এর উত্তর ও পূর্বে ব্রাজিল, দক্ষিণ পূর্বে প্যারাগুয়ে, দক্ষিণে আর্জেন্টিনা এবং পশ্চিমে পেরু অবস্থিত। সবচেয়ে মজার ব্যাপার হলো বলিভিয়াতে দুটি রাজধানী আছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, দুটি। একটি হলো লা পাজ, যেটা বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত রাজধানী, যেখানে সরকার কাজ করে, আর অন্যটি সুক্রে, যা সাংবিধানিক রাজধানী। এছাড়া বৃহত্তম শহর এবং প্রধান শিল্প কেন্দ্র হলো সান্তা ক্রুজ দে লা সিয়েরা। বলিভিয়ার নাম শুনলে সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো সালার দে উইনি। এটি পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি। আপনি যদি এখানে যান, আপনার মনে হবে আপনি যেন সাদা মেঘের উপর হাঁটছেন। প্রায় 10,000 বর্গ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে অবস্থিত এই স্থানটি শুকনো মৌসুমে এখানে সাদা লবণের অসীম সমুদ্র, আর বর্ষায় পাতলা জলের স্তর পড়লে পুরো মরুভূমি আয়নার মতো হয়ে যায়। এই দেশের মজার জিনিস হলো তাদের সংস্কৃতি। এখানকার মানুষজন মূলত আদিবাসী বংশোদ্ভূত। তাদের পোশাক, তাদের উৎসব, সবকিছুতে এক অদ্ভুত প্রাণবন্ত আছে। এখানে নাচ আর ঐতিহ্যবাহী পোশাক প্রতিদিনের জীবনের অংশ। বিশেষ করে ময়নাদা নৃত্য, যেখানে নাচ, সঙ্গীত আর বর্ণিত পোশাক মিলেমিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এখানকার নারীরা চুলিতা নামে পরিচিত, আর তারা ঐতিহ্যবাহী পোশাক, টুপি আর রঙিন স্কার্ট করে থাকে। বলিভিয়া আরেকটি জিনিস খুব বিখ্যাত, তা হলো আলপাকা। এই প্রাণীটি দেখতে অনেকটা ভেড়ার মতো, কিন্তু অনেক কিউট। বলিভিয়ার মানুষজন আলপাকাকে খুবই ভালোবাসে। এমনই শোনা যায় যে এরা নাকি আলপাকার সাথে গল্প করে। যদি আপনি বলিভিয়ায় যান, তাহলে আলপাকার সাথে কথা বলার একটা সুযোগ পেতে পারেন। খাবারের কথায় আসলে বলিভিয়া বেশ বৈচিত্র্যময়। এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার হলো সালটেনাস, যা দেখতে অনেকটা আমাদের সিঙ্গাড়ার মতো, কিন্তু এর ভেতর থাকে মাংস, ডিম আর সবজি। এটা খেতে খুবই সুস্বাদু। আরেকটি মজার খাবার হলো পাপাস রেনাস, যা আলু ভর্তার মতো। এছাড়াও বলিভিয়াতে রয়েছে টিটিকাকা লেক, যা পৃথিবীর সর্বোচ্চ নাব্য হ্রদ এবং দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। এই লেকটা এত বড় যে আপনার মনে হবে আপনি যেন কোনো সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন। এবার আসি অদ্ভুত কিছু তথ্য সম্পর্কে। বলিভিয়াতে একটা অদ্ভুত উৎসব পালিত হয়, যার নাম অরুয়া কার্নিভাল। এই উৎসবে মানুষজন অদ্ভুত পোশাক পরে নাচানাচি করে। এই সময় আপনি যদি সেখানে যান, তাহলে আপনার মনে হবে আপনি যেন কোনো জাদুঘরে প্রবেশ করেছেন। পর্যটকদের জন্য অনেক কিছু আছে। আপনি যদি পাহাড় ভালোবাসেন, তাহলে এখানকার পাহাড়ে উঠতে পারেন, বিশেষ করে এল কামিনো দে লা মুয়ের্তে, যার বাংলা অর্থ মৃত্যুর রাস্তা। এখানকার রাস্তা এতটা সংকীর্ণ আর বিপজ্জনক যে গাড়ি চালানোর সময় আপনার হৃৎপিণ্ড হাতে নিয়ে বসতে হবে। প্রতি বছর এই রাস্তায় নাকি অনেক দুর্ঘটনা ঘটে। তাই যদি আপনি অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাহলে এই রাস্তা আপনার জন্য। আর যদি বিশ্রাম নিতে চান, তাহলে লেকের ধারে বসে থাকতে পারেন। তো বন্ধুরা, আজ আমরা বলিভিয়ার কিছু মজার আর বিস্ময়কর তথ্য জানলাম। এই দেশটা শুধু লবণ আর আলপাকার দেশ নয়, এটা একটা মজার গল্প, এক অসাধারণ অ্যাডভেঞ্চার। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো মজার গল্প নিয়ে। ধন্যবাদ।